জেলা উপজেলার ৩৬ কার্যালয়ে একযোগে দুদক অভিযান চালিয়েছে। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডির প্রধান কার্যালয়ে আছেন সহকর্মী রকিবুল রাহাত এবং চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন হাজেরা শিউলি। যুক্ত হব তাদের সাথে। রাহাত, জানাবেন প্রধান কার্যালয়ে অভিযান এখনো চলছে কিনা, অভিযানে কি ধরনের অনিয়ম পাওয়া গেছে? শাফিন, প্রধান কার্যালয়ে 11:30 থেকে অভিযান শুরু হয়েছে এবং এখন পর্যন্ত অভিযান চলছে। তবে অভিযানে কি ধরনের অনিয়ম পাওয়া গেল বা দুদকের যে দলটি এসেছে সেই দল কোন কোন বিষয়গুলোর উপরে অভিযান করছে বা মূলত এর আগে দুদকের যে অভিযানগুলো মূলত হয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ে, বিভিন্ন অধিদপ্তরে এবং বিভিন্ন হাসপাতালে, সেখানে গিয়ে আমরা দেখেছি যে তারা সুনির্দিষ্ট কিছু তথ্য প্রমাণ বা আমি যদি বলি যে আলাদা করে তথ্যাদি বা কাগজপত্র, সেগুলো মূলত তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন যে সেখানে কি ধরনের অনিয়ম রয়েছে কিনা। তবে এই এলজিইডির প্রধান কার্যালয়টিতে কিন্তু সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। সেক্ষেত্রে কিন্তু আমরা যেহেতু ভেতরে প্রবেশ করতে পারিনি, আমরা এখন পর্যন্ত বলতে পারছি না যে কোন কোন বিষয়গুলোর উপর দুদক মূলত এখানে কাগজপত্র পরীক্ষা করছেন বা যে কোনো ধরনের জিজ্ঞাসাবাদ হোক সেটি করছেন। অর্থাৎ দুদকের দলটি যখন বের হবে, প্রতিনিধি দল, তখনই কিন্তু আমরা মূলত বলতে পারবো যে তারা কোন কোন বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং কোন কোন জায়গাতে তারা অনিয়মের আঁচ পেয়েছেন। আমি একটু জানিয়ে রাখতে চাই, এলজিইডি কিন্তু শুধুমাত্র যে গ্রামীণ এবং স্থানীয় পর্যায়ের নানান ধরনের প্রকল্প, সরকারি যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলো যে শুধুমাত্র তারা বাস্তবায়ন করে শুধুমাত্র তাই নয়, তারা কিন্তু পরবর্তীতে সেসব প্রকল্পের রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য আনুষঙ্গিক যে কাজগুলো রয়েছে সেগুলোও কিন্তু এলজিইডির মাধ্যমে করা হয়। এবং এর আগে অর্থাৎ বিগত সরকারের আমলেও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় সড়ক বা অন্যান্য যে অবকাঠামোগুলো রয়েছে সেসব অবকাঠামোতে এলজিইডির নানা ধরনের দুর্নীতির কিন্তু তথ্য প্রমাণ বিগত সরকারের আমল থেকেই পাওয়া যাচ্ছিল। সেই অনুযায়ী পরবর্তীতে আজকে যখন এখানে দুদকের টিম আসে, সেখানে কিন্তু গণমাধ্যম কর্মীরা যখন প্রবেশ করতে চায় সেখানে তাদেরকে মূলত বাধা দেওয়া হয় এবং দুদকের দলটি যারা ভেতরে রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে তারা যখন অভিযান শেষ করে বাইরে আসবেন তখন গণমাধ্যমের কাছে বিস্তারিত জানাবেন, তারপর হয়তো বা আমরা কি ধরনের এখানে অনিয়ম পাওয়া গেল তা জানাতে পারবো। এই ছিল এলজিইডি থেকে আমার কাছে সবশেষ। শাফিন, চট্টগ্রামে যাব। শিউলি, জানাবেন চট্টগ্রামে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কোনো ধরনের অনিয়ম দুদকের নজরে এসেছে কিনা, এখন কি অভিযান চলছে কিনা? অভিযানের যে টিম দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজউদ্দিনের নেতৃত্বে 4 সদস্যের একটি দল কিছুক্ষণ আগে এখানে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগে প্রকল্প সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র, নথি এবং অন্যান্য যে সংশ্লিষ্ট যা যা আছে সেগুলো তারা সংগ্রহ করে নিয়ে গেছেন এবং বেশ কয়েক বান্ডেল নথিপত্র তারা নিয়ে গেছেন। তবে তারা জানিয়েছেন যে তাদের কাছে অভিযোগ আছে চট্টগ্রামে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন উপজেলায় ব্রিজ, রাস্তা, কালভার্ট নির্মাণের ক্ষেত্রে বেশ কিছু অনিয়ম হয়েছে। এখানে যেমন নির্মাণ সামগ্রীর উপকরণের ক্ষেত্রে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে, সেই সাথে অনেক ক্ষেত্রে দেখা গেছে ঠিকাদাররা কাজ না করে বা পুরো কাজ না করে বিল তুলে নিয়ে গেছে, নামে বেনামে অতিরিক্ত বিল ভাউচার করেছে। তো এই অভিযোগগুলো খতিয়ে দেখতেই দুদকের টিম কিছুক্ষণ আগে এই কার্যালয় পরিদর্শন করেন। এখানকার যে নির্বাহী প্রকৌশলী তার সাথে তারা কথা বলেছেন। একই সাথে দুদকের আরেকটি টিম আনোয়ার উপজেলায় এই প্রকল্প সংক্রান্ত তারা সেখানে প্রকল্পর যে স্থান সেখানে তারা পরিদর্শন করছেন এবং দুদকের যে টিম এখানে এসেছিল তার সহকারী পরিচালক রিয়াজউদ্দিন আমাদেরকে জানিয়েছেন যে তারা এই কাগজ বা নথিপত্রগুলো এবং প্রকল্প যে কাজ চলছে সেগুলোর সাথে তারা মিলিয়ে দেখবেন আসলে কতটুকু কাজ হয়েছে এবং সেক্ষেত্রে কী ধরনের অনিয়ম হয়েছে। তবে কতটি প্রকল্প, কত কোটি টাকার প্রকল্প এবং কত কোটি টাকার অনিয়ম বা দুর্নীতির অভিযোগ তাদের কাছে আছে সেই বিষয়ে কিন্তু তারা এখানে কিছুই প্রকাশ করেননি এবং তারা বলছেন তদন্তের স্বার্থে তারা এখন এই বিষয়গুলো প্রকাশ করতে চান না এবং তারা নথিগুলো যাচাই বাছাই করেই পরবর্তীতে আসলে জানাবেন যে কী ধরনের অনিয়ম হয়েছে, কারা এর সাথে জড়িত ছিল, তারা প্রকৌশলী এবং যে প্রকল্পের ঠিকাদার তাদের সাথে ওই বিষয়ে কথা বলবেন। তো সাফিন, এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রামে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগে দুদকের অভিযানের সবশেষ। নানা অনিয়মের তদন্তে এলজিইডির বিভিন্ন কার্যালয়ে অভিযান চালাচ্ছে দুদক, এ নিয়ে বিস্তারিত